আচ্ছা মানছি ক্লায়েন্টরা টাকা দিয়ে মেকআপ আর্টিস্ট বুক করে, তারপর তারা সাজে, কিন্তু তাই বলে কি তারা মাথা কিনে নিয়েছে নাকি যে তাদের ইচ্ছা মতো সবসময় আমাদেরকে সাজাতে হবে? কি আমাদের এরকমই ক্লায়েন্টকে বলা উচিত, তাই না? তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে যে ধুর আজকে সাজানোটা একদম ভালো হয়নি, তুমি এইভাবে আই মেকআপটা কেন করলে, একটু টেনে লাইনার পরাতে পারতে, কিংবা এই শাড়িটার সঙ্গে একটা ব্ল্যাক স্মোকি আই করে দিতে পারতে, তাহলে আজকের ক্লায়েন্টকে অনেক সুন্দর লাগতো। এইভাবে কেউ মেকআপ করে? না না, আজকের মেকআপটা একদম ভালো হয়নি, এটসেট্রা এটসেট্রা। এই যে তোমরা আমাদের মেকআপের ভিডিও দেখলে প্রচন্ড জাজমেন্টাল হয়ে যাও কেন বলো তো? আচ্ছা তোমরা একবার নিজেকে এই জায়গাটাতে দাঁড় করিয়ে ভেবো তো, যে যারা মেকআপ করছে তারা অনেক কষ্ট করে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের ক্লায়েন্টকে খুশি করার চেষ্টা করছে এবং ক্লায়েন্টের রুচি এবং পছন্দকে গুরুত্ব দিয়ে তাদের পছন্দ মতো একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছে। এখানে তোমাদের পছন্দ অনুযায়ী মেকআপটা হচ্ছে না। প্রত্যেকটা ক্লায়েন্ট যখন কোনো মেকআপ আর্টিস্টকে বুকিং করে তখন তারা তাদের নিজেদের পছন্দ, রুচি, কোন টাইমে তারা মেকআপ করছে, দিনের বেলা না রাতের বেলা, এবং তাদের পোশাক সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বলে এবং তাদের ইচ্ছা অনিচ্ছার কথা মেকআপ আর্টিস্টদের জানায়। এবং আমরা মেকআপ আর্টিস্টরা, বিশেষত আমি এখানে আমার কথাই বলছি, আমি অবশ্যই কোনো ক্লায়েন্টের চয়েসকে গুরুত্ব দিই যে সে কি চাইছে। কেননা আমি আমার ইচ্ছা মতো একটা মেকআপ করে দিলাম, সাপোজ ধরো আমার নিউড লিপস্টিক খুবই পছন্দ, কিন্তু আমি যে ক্লায়েন্টকে মেকআপ করছি সে তো নিউড লিপস্টিকে কমফোর্টেবল নাও হতে পারে, হয়তো সে সারা জীবন কোনো মারুন কালার অথবা রেড কালারের লিপস্টিক লাগিয়ে এসেছে। এখন যদি আমি তাকে হঠাৎ করে কোনো একটা নিউড লিপস্টিক লাগিয়ে দিয়ে বলি তোমাকে খুব ভালো লাগছে, সেটা হয়তো তার কাছে ভালো নাও লাগতে পারে। তাই অনেক সময় অনেক কিছু না মানালেও আমাদেরকে ক্লায়েন্টের চয়েসের ওপরে কিন্তু ভরসা রাখতে হয়। আর এই কথাটা বোধহয় তোমরা বুঝতে পারো না। তোমরা যখন কোনো মেকআপ দেখো তখন তোমরা এতটাই জাজমেন্টাল হয়ে যাও, প্রত্যেকেই মেকআপ আর্টিস্ট হয়ে যাও এবং বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দাও, এটা এরম ভাবে করো, ওটা ওরম ভাবে করো। কিন্তু একটু ভেবে দেখো যে যখন কোনো মেকআপ আর্টিস্ট মেকআপ করছে তখন নিশ্চয়ই এই কথাগুলো তার মাথাতেও আছে এবং সে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী কিন্তু একটা সুন্দর লুক দেবার চেষ্টা করছে। কেননা মেকআপ আর্টিস্ট এবং ক্লায়েন্ট দুজনেরই ইচ্ছা এবং কথোপকথনের মাধ্যমে কিন্তু একটা লুক ক্রিয়েট করা হয় বা ডিজাইন করা হয়। এটা যদি তোমরা কেউ না জেনে থাকো প্লিজ জেনে নাও এবং আজকের পর থেকে এই ধরনের কমেন্ট প্লিজ করো না। কথা বলতে বলতে দেখো আজকের এই গর্জিয়াস ইভিনিং এর নন ব্রাইডাল লুকটা কিন্তু কখন কমপ্লিট করে ফেলেছি, আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমার এই মিষ্টি ক্লায়েন্টকে কতটা সুন্দর লাগছে দেখো। এই মিষ্টি মেয়েটার সাথে পরিচয় কিন্তু আমার অনেক দিনের। ওর বিয়ে, বৌভাত সমস্ত কিছু লুক কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম। কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক শুধু ক্লায়েন্টের থাকে না, তাদের সাথে একটা মনের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আজকে এই মিষ্টি মেয়েটাও কিন্তু তাই। পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, বাই।